প্রিয় দর্শক শ্রোতা, এই রমজান মাসের মধ্যে আপনি বাড়িতে একা একা সম্পূর্ণ ২০ রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়া যায়। আর তারাবি নামাজে ৪ রাকাত পর পর যে একটি দোয়া পড়া হয়, সে দোয়াটি যদি আপনি না জানেন তাহলেও কোনো সমস্যা নেই। অন্য ছোট্ট একটি দোয়া আছে, সেই দোয়াটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর তারাবির নামাজের শেষে মুনাজাত যদি আপনি না পারেন তাহলেও একদম সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মোট কথায় এ রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা একা কীভাবে সম্পূর্ণ ২০ রাকাত তারাবি নামাজ পড়বেন, আমি পুরো নিয়ম কারণটা আপনাদেরকে বলে দেব। আপনি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, শোনেন, তাহলে একদম সহজেই বাসা বাড়িতে ঈশ্বরের নামাজ, তারাবির নামাজ ও বেতরের নামাজ আদায় করতে পারবেন। তখন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না রমজান মাসে তারাবির নামাজ কিভাবে পড়বেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন। তারপর ২ রাকাত নামাজের নিয়ম প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে তারাবির নামাজ আদায় করবেন। ঠিক এই ২ রাকাতের মতোই আপনারা ২০ রাকাত তারাবির নামাজ একা একা পড়বেন, অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। প্রিয় মহিলা মা ও বোনেরা, আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা ও বোনেরা, জীবনে তো আপনারা কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুকেতে আপনি অনেক সময় নষ্ট করেন অযথা। এই ভিডিওটি দেখতে আপনি বিরক্ত হবেন না, আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক অনেক উপকার হবে। তাই মনোযোগ সহকারে দেখুন ও শুনুন। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ মাস আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে নবীজি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আল্লাহ রসুল রমজান মাস পাওয়ার জন্য রজব ও শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। এই জন্য আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে এই আলোচনাটা শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবি নামাজ ও বেতরের নামাজ আদায় করবেন। এই নিয়ম কারণগুলো ভালোভাবে জেনে নিন।
এই রমজান মাসে যখন ইশারের আজান হয়ে যাবে তখন আপনি প্রথমেই পবিত্রতা অর্জন করবেন, উজু করবেন। প্রিয় দর্শক শ্রোতা, উজুটি ভালোভাবে করবেন। প্রথমে 3 বার দোনো হাতে কবজি সহ ধুবেন। একটি পশমে গোড়াও যেন ফাঁকা না থাকে, ভালো করে ধুবেন। তারপর আপনি 3 বার কুলু করবেন। উজুর যে নিয়ম কারণগুলো রয়েছে এগুলো মেনে সহি শুদ্ধভাবে উজু করবেন। মনে রাখবেন, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের সহি শুদ্ধ করার চাবি হইতেছে উজু। যার উজু হবে না তার এত কষ্টে নামাজও হবে না। এই জন্য আপনি ভালো করে উজু করবেন। উজু করার পর ছোট্ট একটি কালিমা রয়েছে, কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উজু করার পর কালিমাতুশ শাহাদা পাঠ করে, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সে যা মন চায়, যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা উজু করে প্রত্যেক উজুতেই আমরা কালিমাতুশ শাহাদা একবার পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন খুব মনোযোগ সহকারে ইশারের নামাজের রাকাতগুলো বলে দিতেছি। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়দা। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়দা যদি পারেন তাহলে পড়বেন। এটি পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন ইশারের। তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। এরপর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এখনই 3 রাকাত বেতের নামাজ পড়বেন না। সাবধান, বেতের নামাজ তারাবি নামাজ পড়তে হয়, এটাই নিয়ম। সুতরাং ইশারের ফরজ ও সুন্নত শেষ করে আপনি দাঁড়াবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করার পরেই 3 রাকাত বেতের নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, এখন আপনার জানা দরকার এই তারাবি নামাজ নিয়ে 13টি প্রশ্নের উত্তর। তাহলে আপনাদের মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কি? উত্তর হলো, তারাবি নামাজ হলো রমজান মাসের একটি বিশেষ রাতের নামাজ, যা ইশারের ফরজ ও সুন্নতের পর আদায় করা হয়। এই নামাজ সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাসে নিয়মিত আদায় করেছেন এবং সাহাবীদেরকেও এতে উৎসাহিত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ যদি আমরা পবিত্র মাহে রমজানে সারাদিন রোজা রেখে ইশারের নামাজের পর তারাবি নামাজ পড়ি তাহলে কি ফজিলত পাব? আমাদের কি লাভ হবে এই নামাজ পড়লে? উত্তর হলো, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে তার আগের জীবনের সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এ নামাজ রোজার সবকে পরিপূর্ণতা দান করে। যে ব্যক্তি ইমামের সাথে তারাবি শেষ করে সে পুরো রাত ইবাদত করা সব পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় সেজন্য সবেমাত্র মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত ফজিলতের নামাজ আমরা কখনোই ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজে আগে না পরে অনেকেই প্রশ্ন করে থাকেন। এর উত্তর হলো, তারাবি নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর এবং বেতরের নামাজে আগে পড়তে হয়। রমজানুল মুবারকের চাঁদ রাত থেকেই শুরু হয় এবং রমজানের শেষ রাত পর্যন্ত ইশারের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই নামাজ আদায় করা যায়। তারাবি নামাজ শেষে
আপনারা বেতের নামাজ পড়বেন, এটাই হলো উত্তম। 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত পড়বেন? আমরা তারাবির নামাজ মোট কত রাকাত পড়ব দ্বিধার মধ্যে পড়ে যাই। অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। প্রিয় মহিলা মা বোনেরা, তারাবির নামাজ মূলত 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল থেকে সাহাবায়ে কিরামরা তার মাধ্যমে তারা পড়েছেন 20 রাকাত চালু আছে। অধিকাংশ আলেমদের মতে এটি সুন্নতে মুআক্কাদা। তারাবির মূল উদ্দেশ্য হলো দীর্ঘ কিরাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই জন্য আমরা 8 রাকাত পড়ব না, 20 রাকাতে পড়ব। এই রহমতের মাসেই আমরা বেশি বেশি ইবাদত করব, পড়লে তার ক্ষতি নেই। আমরা 20 রাকাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে 2 বা 4 রাকাত কম পড়লে বা একদিন না পড়লে গুনাহ হবে কি? অনেকেই প্রশ্ন করে থাকেন। উত্তর হলো, যেহেতু এটি সুন্নতে মুআক্কাদা, তাই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া গুনাহের কারণ হতে পারে। তবে ভুলে গেলে বা বিশেষ ওজরের কারণে কম পড়লেই আল্লাহ তাআলা ক্ষমাশীল। এত ফজিলতের নামাজ যেন আমাদের থেকে ছুটে না যায়, এটাই আমাদের জন্য চেষ্টা করা উচিত। এজন্য আমরা চেষ্টা করব আমাদের কাছ থেকে যেন এত ফজিলতের নামাজ কোনো কর্মেই আমরা ছেড়ে না দিই। রমজান মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য রমজানে আমাদের জীবনের গুনাহগুলো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নেব, বেশি বেশি নেক ইবাদত করব। এজন্য এই ফজিলতের আমলগুলো আমরা ছেড়ে দেব না। তারাবি নামাজ কখনো আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, জামাতে পড়তে না পারলে কি করবে? কোনো পুরুষ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? জামাতে পড়তে পারলে উত্তম, তবে কোনো ওজরের কারণে একা পড়লেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। মহিলারা ঘরে আদায় করবেন, সেটাই তাদের জন্য উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, 7 নম্বর প্রশ্ন, তারাবিতে কি কি সূরা পড়তে হবে, নিয়ত কি? উত্তর হলো, তারাবিতে কোনো নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়। খতমে তারাবিতে পুরো কোরআনুল কারীম পড়া যায়। একা বা সাধারণভাবে সূরা ফাতিহার পর যে কোনো সূরা দিয়ে পড়লেই হবে তারাবির নামাজ। যদি আপনি খতম তারাবি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ আপনি পুরো কোরআন খতম দরাজ করার সওয়াব পেয়ে যাবেন। আর যদি না পারেন মহিলা মা বোনেরা, আপনার যে কোনো সূরা দিয়ে পড়লেই হয়ে যাবে। মাত্র 2টি সূরা দিয়ে, 1টি সূরা পারেন 1টি সূরা দিয়ে, 4টি সূরা পারেন 4টি সূরা দিয়ে কীভাবে তারাবি নামাজ পড়বেন ভিডিও শেষে আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। তারাবিতে সূরা ফাতিহার পর একই সূরা বারবার পড়লেও নামাজ শুদ্ধ হয়। 2 রাকাত করে পড়তে হয় এবং প্রতি 2 রাকাতে মনে মনে নিয়ত করাই যথেষ্ট। 8 নম্বর প্রশ্ন, মহিলারা কি জামাতে তারাবি পড়তে পারবেন? উত্তর হলো পারবেন, তবে ঘরে পড়াই তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। পর্দা, নিরাপত্তা ও ফিতনার আশঙ্কা না থাকলেই মসজিদে যাওয়ার অনুমতি রয়েছে। তবে নারীদের নিজস্ব জামাত, নারী ইমাম করা নাজায়েজ, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কি পরবর্তী কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো, তারাবির নামাজের কোনো কাজা নেই। যদি ছুটে যায়, না পড়তে পারেন, তাহলে পরবর্তীতে আর কাজা করা যাবে না। যদি কাজা করেন তাহলে তা নফল হিসেবে গণ্য হবে, তারাবি হিসেবে নয়। এজন্য আমরা সময় মতো তারাবি নামাজ পড়ার চেষ্টা করব। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, মাত্র 1টি সূরা দিয়ে তারাবি কিভাবে পড়বেন? এর উত্তর হলো, এই বিষয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ।
আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন। 11 নম্বর প্রশ্ন, 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয়? 4 রাকাত পরপর সাধারণত এই দোয়াটি পড়তে হয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। প্রিয় দর্শক, মনে রাখবেন এই দোয়া পড়া মুস্তাহাব, না পড়লে নামাজের কোনো ক্ষতি নেই, না জানলে তাসবিহ বা চুপচাপ বসে থাকলেও সমস্যা নেই। মনে রাখবেন এই দোয়ার সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই, মুস্তাহাব দোয়া। আপনি যদি না পারেন তাহলে এই জায়গায় কি পড়বেন আমি আপনাদেরকে বলে দেব ভিডিওর শেষে ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে মোনাজাত কি? সাধারণত তারাবির নামাজ শেষ করে এই মোনাজাতটি পড়ানো হয়। তা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আমাদের দেশে এবং প্রচলিত এই মোনাজাতের দোয়াটি আপনি যদি না পারেন, না পড়েন, তাহলে তারাবি হবে না এমন ধারণা ভুল। এই দোয়া মোনাজাতের মধ্যে পড়ার সঙ্গে তারাবি নামাজের কোনো সম্পর্ক নেই। আপনি না পড়লেও আপনার নামাজটি শুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, অবশ্যই মনে রাখবেন। এবং মোনাজাতের মধ্যে এই দোয়াটি না পারলে কোন দোয়াটি পড়বেন, কিভাবে মোনাজাত করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই করে থাকেন যে আমরা কয় রাকাত পর পর মোনাজাত দেব। উত্তর হলো 20 রাকাত শেষ করে একবার মোনাজাত করলেই যথেষ্ট। কেউ দোয়া না জানলে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবে। কেউ যদি মোনাজাতের দোয়া না জানে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে চাইবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তারাবি নামাজকে কবুল করে নাও, ইশারা জামাতকে কবুল করে নাও, রমজান রোজাগুলো কবুল করে নাও। এইভাবে দোয়া করবে নিজের ভাষায় যা যা প্রয়োজন। প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি 2 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। 2 রাকাত শিখে নিলে একই নিয়মে পুরো 20 রাকাত তারাবি নামাজ আদায় করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন মনে করুন ইশারের নামাজ আপনি 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়ে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আপনি ইশারের 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়েছেন, তারপর তারাবি নামাজের সময় আপনি দাঁড়িয়ে গেলেন যায় নামাজে। যায় নামাজে দাঁড়িয়ে আপনি মনে মনে নিয়ত করলেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি। এই বলে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধলেন। হাত বাঁধার পর তারপর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর সূরা ফাতিহা সম্পূর্ণ পড়বেন। সূরা ফাতিহা শেষে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, যদি আপনি শুধু সূরা ইখলাস জানেন তাহলে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা শেষ করে আপনি তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে 3 বার রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম
সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। এরপর রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ এখানে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে রুকুতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব, অনেকে দাঁড়ায় না, তা জানে না। এই জন্য প্রায় 90% মানুষের দেখা যায় না জানার শর্তে তারা এখানে সোজা হয়ে দাঁড়ায় না, তারা ওয়াজিব ছুটে যায়, নামাজ হয় না। এই জন্য নামাজ যেরকম ফরজ, নামাজের মাসাইলগুলো জানা তেমনই ফরজ। রুকুতে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, হোক ফরজ নামাজ, হোক তারাবির নামাজ, হোক তাহাজ্জুদের নামাজ, যেই নামাজই হোক না কেন এখানে সোজা হয়ে দাঁড়াতে হবে। না দাঁড়াইলে আপনার ওয়াজিব ছুটে যাবে। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেই, সাহু সিজদা না দিলেও আপনার নামাজ হবে না। আজ অইচ্ছায় আপনি সোজা না দাঁড়ান, পরবর্তী মনে হয়ে যায় সাহু সিজদা দিবেন, আপনার নামাজটি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে দ্বিতীয় সিজদায় অনেকেই বসে না, এখানে বসা হলো ওয়াজিব। যেভাবে রুকুতে সোজা দাঁড়ানো ওয়াজিব, ওই রকম প্রথম সিজদা দিয়ে সোজায় বসা হলো ওয়াজিব। কিন্তু সোজায় না বসে দ্বিতীয় সিজদাতে চলে যায় তাহলে তার নামাজটি হবে না, এজন্য বসতে হবে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, গিয়ে তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা স্পষ্ট করে। প্রিয় দর্শক, এই তাসবিহগুলো পাঠ করবেন, সূরা কেরাত পড়বেন, নিজে কান পর্যন্ত আওয়াজটি পৌঁছায়, এভাবে পড়বেন, মনে মনে পড়বেন না। এরপর উঠে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে একই নিয়মে সূরা ফাতিহা পড়বেন, এরপর অন্য একটি সূরা পড়বেন। যদি আপনি একটি সূরায় পারেন, শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পারেন, এই সূরাটা দিয়েই পড়বেন। আর যদি আরও অন্য সূরা জানা থাকে পড়বেন। এরপর প্রথম রাকাতের মতো রুকু সিজদা করে আপনি বসে যাবেন। বসে গিয়ে তাশাহুদ পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে। তারপর দরুদ শরীফ পাঠ করবেন, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। পাঠ করে সালামের মাধ্যমে 2 রাকাত তারাবি নামাজ শেষ করবেন। এই 2 রাকাত তারাবি নামাজ শেষ করলেন যে এই সেম নিয়মে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। এখন ধরুন আপনি 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে প্রথম রাকাতে একটি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে একটি পড়বেন। এই 2 রাকাত পড়লেন না, সেম নিয়তে 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন। আপনার নামাজটি ইনশাআল্লাহ সহি শুদ্ধ হবে। আপনি 4টা সূরা পারেন, ঘুরিয়ে ফিরিয়ে 4টি সূরা দিয়ে বারবার নামাজ পড়বেন, দিয়ে 20 রাকাত পূর্ণ করবেন, আপনার নামাজটি হয়ে যাবে। আপনি 10টি সূরা জানেন, 10টি সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, আবার 10টি সূরা 10 রাকাত পড়বেন, এই তো হলো 20 রাকাত। এভাবে পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, 4 রাকাত পর পর যদি আপনি দোয়াটি না জানেন তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। আর মোনাজাতের মধ্যে যদি আপনি দোয়াটি না পড়তে পারেন, নিজের ভাষায় দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এটা পাঠ করবেন। এটাও যদি না পারেন সোজা হাত তুলে বলবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, তারাবি নামাজ কবুল করে নাও, ঈশা জামাত সহ কবুল করে নাও। রমজান মন খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, আপনি শুধু একটি সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারবেন। আল্লাহ তাআলা আপনার সীমাবদ্ধতাকে দেখে না, আপনার নিয়তকে দেখবেন। আপনি কোন নিয়তেই আপনি তারাবি নামাজ পড়তেছেন। সকল ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য করব ইনশাআল্লাহ। এই যে ভিডিওটি দেখতেছেন, এটাও যদি তারাবি নামাজ শেখার জন্য হয়, নিয়ত আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাবি নামাজ পড়বেন, এই দেখার সময়টুকুর ব্যয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সময়ের ব্যয়ের কারণে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এই মাস আসার আগেই আপনাদের তারাবি নামাজ আমাদের শিখতে হবে, দোয়া কালাম শিখতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই তিনি খুশি হতেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। আমরাও প্রস্তুতি গ্রহণ করব, নামাজ শিখব, রমজানের ইবাদত কি কি রয়েছে এগুলো আমরা জানবো, শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবেই এই চ্যানেলে আমার ধারাবাহিকভাবেই কোরআন হাদিস থেকে আমি ভিডিও আপলোড দিয়ে যাব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রমজানের আমলগুলো এখান থেকে শিখবেন, নামাজ শিখবেন, জিকির আজকার শিখবেন, ইস্তিগফার শিখবেন। আরও যদি কিছু শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আপনাদের উপকারের জন্য আমি ভিডিও আপলোড দিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটি দেখে